প্রিয় বন্ধুরা, তোমাদের যাদের আধার কার্ড রয়েছে তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করোনি, তোমরা কিন্তু এখনো বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করে নিতে পারো। এবং এর লাস্ট ডেট রয়েছে 14/6/2025 তারিখ, অর্থাৎ 14ই জুন পর্যন্ত এই ফ্রিটা চলবে এবং পরবর্তী তোমাদের কিন্তু টাকা দিয়ে করতে হবে আপডেটটা। এবার এই আপডেটটা কাদের করাতে হবে? যারা তোমরা আধার কার্ডের বিগত 10 বছরের মধ্যে কোন রকম আপডেট করানোই, তোমাদের কিন্তু সবাইকে এই আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করাতে হবে এবং এখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। ওকে, তাই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপডেটটা না করানো তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে আধার কার্ডে সমস্যা হতে পারে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেবো এখানে তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিভাবে করবে, কোন কোন ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে, ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করতে হবে A to Z। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার বন্ধুরা, আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা সম্পূর্ণ ফ্রিতে করার জন্য এই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে সবার প্রথম রয়েছে এন্টার আধার নম্বর। এখানে তোমাদের আধার নম্বর কিংবা তুমি যার আধার কার্ডে এখানে ডকুমেন্ট আপডেটটা করাতে চাও, এখানে কিন্তু তোমাদের ওই আধার কার্ডের নাম্বারটা প্রথম ঘরটায় ইনপুট করতে হবে। তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে এন্টার করবে। এন্টার করার পর লগ ইন উইথ ওটিপি, এই লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডের সমস্ত রকম সার্ভিসগুলো দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে 4 নম্বর অর্থাৎ ডান দিকে যে একটা অপশান দেওয়া রয়েছে ডকুমেন্ট আপডেট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি POI এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, যেখানে বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2025 তারিখ। অর্থাৎ তোমরা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে 14/6/2025 তারিখ পর্যন্ত করতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু আগামী 14ই জুন 2025 তারিখের আগে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। তারপরে তোমরা করলে এখানে কিন্তু তোমাদের টাকা লাগবে। ওকে, তো এখানে ডকুমেন্ট আপডেটটা করানোর জন্য এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা আবার পুনরায় নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, আবার তোমরা পুনরায় এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা পেজ ওপেন হয়েছে, যেখানে তোমাদের নামটা শো করবে। নামটা শো করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে জেন্ডার শো করবে, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস শো করবে। এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই আই ভেরিফাই দ্যাট, এখানে কিন্তু অবশ্যই তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের শো করছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডকুমেন্ট সাইজ অবশ্যই তোমাদের হতে হবে 2 MBর মধ্যে। ওকে, এবং এখানে বলা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের লাগবে JPEG আর না হলে PNG আর না হলে PDF ফরম্যাটে। তো সব থেকে যেটা বেটার হবে তোমরা কিন্তু অবশ্যই ফাইলগুলো তোমরা PDF ফরম্যাটে কনভার্ট করে নেবে। এবার তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা লিখবে যে JPG টু PDF, ওর লেখার সঙ্গে সঙ্গে অনেক কিন্তু ওয়েবসাইটে বেরিয়ে আসবে, যেখানে কিন্তু তোমরা যে কোনো JPG ফাইলকে PDF কিন্তু ইজিলি করতে পারো। ওকে, তো PDFটা করে নেবে 2 MBর মধ্যে ডকুমেন্টসগুলো। এবার এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। এখানে কিন্তু তোমাদের প্রুফ অফ আইডেন্টিটি তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, কিংবা এখানে ডকুমেন্টসটা তোমাদের সিলেকশন করতে হবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসের লিস্টটা বেরিয়ে আসবে। এর মধ্যে তোমরা কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের এখানে মেডিক্লেম কার্ড রয়েছে, তারপরে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, মার্কশিট কিংবা সার্টিফিকেট ইস্যুড বাই বোর্ড অফ এডুকেশন রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর
প্যান কার্ড রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ফটো আইডি কার্ড কিংবা সার্টিফিকেট উইথ ফটো ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তোমরা সাবমিট করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ড রয়েছে, ই রেশন কার্ড রয়েছে, এসসি এসটি ওবি সার্টিফিকেট রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে এভাবে কিন্তু অনেকগুলো এখানে অপশান দেওয়া রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ সবার নিচে যে অপশান দেওয়া রয়েছে ভোটার আইডেন্টি কার্ড কিংবা ই ভোটার আইডেন্টি কার্ড, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের ভোটার আইডেন্টি কার্ডটা দিয়ে তোমরা কিন্তু এখানে প্রুফ অফ আইডেন্টি এখানে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে পারো। তো এখানে কিন্তু আমি ভোটার আইডেন্টি কার্ডটা চুজ করলাম। এবার যে কোনো ডকুমেন্টসটা চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পপ আপ পেজ এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর ওকে অপশানে ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু ভোটার আইডেন্টি কার্ডটা সিলেকশন করেছি। এবার এখানে কিন্তু যে কোনো ডকুমেন্টসটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে এখানে ডকুমেন্টসটা আপলোড করার জন্য। এবার তোমরা কি করবে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেমোরি কার্ডের অপশান দেওয়া রয়েছে। এবার তুমি যে ফাইলটা কিংবা যে ডকুমেন্টসটা তোমরা পিডিএফ ফরম্যাটে সেভ করে রেখেছো মেমোরি কার্ডে, ওই মেমোরি কার্ড থেকে কিন্তু ওই ডকুমেন্টসটা কিংবা ওই যে তোমাদের ফরম্যাটটা পিডিএফ ফরম্যাট তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। ওকে, এবার ডকুমেন্টসটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখাবে 100% কমপ্লিট। এখানে তোমরা বুঝে নেবে তোমাদের ডকুমেন্টসটা এখানে আপলোডটা হয়ে গেছে। এবার তোমরা কী করবে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের নেক্সট বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে তোমাদের একটা ডকুমেন্ট চুজ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে আসার পর সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে তোমরা চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, যেমন সেম টু সেমভাবে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের এখানে স্টেটমেন্ট রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট, পাসবুক উইথ ফটোগ্রাফ রয়েছে, ফটো আইডি কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রপার্টি ট্যাক্স রয়েছে, রেশন কার্ড রয়েছে, এসসি এসটি ওবি সার্টিফিকেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর কিন্তু আরও সমস্ত কিছু ডকুমেন্টসের কথা বল রয়েছে। এবার নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের ওয়াটার বিল দেওয়া রয়েছে এবং ভোটার আইডেন্টি কার্ড দেওয়া রয়েছে। এবার এখানে তোমরা চাইলে কিন্তু এখানে ভোটার আইডেন্টি কার্ড চুজ করতে পারো কিংবা ওয়াটার বিল কিংবা তোমাদের যে রেশন কার্ড রয়েছে রেশন কিংবা তোমাদের যাদের এসসি এসটি এবং ওবিসি কার্ড রয়েছে তোমরা কিন্তু এখানে ওই কার্ডটা এখানে আপলোড করতে পারো। ওকে, তো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যে ডকুমেন্টসটা এখানে আপলোড করতে দাও তোমাদের কাছে যে ডকুমেন্টসটা রয়েছে ওই ডকুমেন্টসটা এখান থেকে চুজ করে নেবে। ওকে, এবার ডকুমেন্টটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আবার ফোনটা এখানে ডকুমেন্ট অ্যাডভার্টাইজার ওপেন হবে। এখানে কিন্তু তোমরা নিচে আসার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচের দিকে আসবে। আবার পুনরায় তোমাদের ডকুমেন্টসটা আপলোড করার জন্য ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করতে হবে। এখানে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা কিংবা ওই ডকুমেন্টটা সিলেকশন করতে হবে। এবার ডকুমেন্টটা এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের দেখাবে 100% আপলোড। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা চেকমার্ক করে দেবে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের বলা হচ্ছে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2025 তারিখ। যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সাবমিটটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু ক্লিক করে তোমরা অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করতে পারো এবং তোমাদের পরবর্তীতে কাজে লাগবে এটা। এবং এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমরা কি করবে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। এবার ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে রিকোয়েস্ট, যেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু হিস্টোরি এখানে তোমরা চেক করতে পারো। যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ডকুমেন্ট আপডেট। এখানে কিন্তু আমি আজ অর্থাৎ 27/5/2025 তারিখে এখানে আপডেটটা করেছি। ডকুমেন্ট আপডেটটা এখানে কিন্তু বর্তমানে ভেরিফিকেশন স্টেজে রয়েছে। ওকে, এবার এখানে কিন্তু তোমরা ডান দিকে এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে
তোমাদের কিন্তু আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এখানে পেমেন্টটা হওয়ার পর এখানে ভেরিফিকেশান স্টেজে রয়েছে এবং তারপরে ভেরিফিকেশান হওয়ার পর এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানে যখন তোমাদের কমপ্লিট দেখাবে এখানে কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ডের সঙ্গে তোমাদের ডকুমেন্টস আপডেটটা হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম এখানে তোমাদের কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এখনও বর্তমানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করাতে হয়। ওকে।